গত শুক্রবারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঘুরে গেলেন রেনেসার কবি ফররুখ আহমেদের বাড়ি। কারণ এই রেনেসার কবির বাড়ির উপর দিয়ে বা পাশ দিয়ে একটা ট্রেন লাইন সংযোগ হওয়ার কথা ছিল, সেইটাকে কেন্দ্র করে মাগুরাতে সাহিত্যিকরা বিভিন্ন সময় কবির বাড়িটিকে টিকিয়ে রাখার জন্য বা এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য ডিসি স্যারের কাছে বিভিন্ন সময় স্মারকলিপি দিয়েছে এবং বিভিন্ন সময় আন্দোলন করেছে। তারই ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এখানে ঘুরে গেলেন এবং রেলের কর্মকর্তা এখানে এসেছেন, এই জায়গাটা ভিজিট করেছেন এবং তিনারা কথা দিয়েছেন এই রেনেসার কবি ফররুখ আহমেদের বাড়ির ৬০ ফিট দূরত্ব দিয়ে এবং ১৮ ফিট উচ্চতায় এই ট্রেন লাইন সংযোগ করা হবে এবং কবির বাড়ি এবং কবির স্মৃতি বিজড়িত এই জায়গাটি টিকিয়ে রাখা হবে। কারণ রেনেসার কবি ফররুখ আহমেদ তিনি বাঙালির জন্য অনেক লেখালেখি করেছেন এবং তিনি বাঙালি জাগরণের একজন অগ্রনায়ক। তিনার স্মৃতি ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব, এই কথাটাই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের মুখ থেকে বলেছেন এবং এলাকাবাসীর অনেকেরই দাবি এই বাড়িটা যাতে টিকে থাকে, এই বাড়িটা যেন অক্ষুণ্ণ থাকে, সেই কথাই রেখেছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি সাংবাদিকদের নিশ্চিত করেছেন এবং এলাকাবাসীদের নিশ্চিত করেছেন এবং ফররুখ আহমেদের বাড়ির লোকজনদেরকে নিশ্চিত করেছেন এই কথাটি। ফররুখ আহমেদ আমাদের মুসলিম রেনেসার কবি, বাংলাদেশের প্রধান কবিদের একজন। তার যে বাসায় যে বাড়িতে উনি জন্মগ্রহণ করেছেন এবং তার যেখানে বসে উনি কবিতা লিখতেন ইয়াং বয়সে এবং পরবর্তীতে যখন গ্রামে আসতেন এসে যখন কবিতা লিখতেন, তার পাশ দিয়ে আগে একটা মধুকালী টু মাগুরা যে একটা রেল লাইন টানা হয়েছিল, সেটা আসলে ওনার বাড়ির উপর দিয়ে যেত এবং ওনার ফ্যামিলি এই বিষয়ে আমাদের নজরে এনেছেন। ফ্যামিলি নজরে আনার কারণে আমাদের যে রেলওয়ে এবং সড়ক যিনি অ্যাডভাইজার ফজল কবির খান ওনার কাছে এসছে। এটার ফলে ইন্টারিম গভর্নমেন্টের এখন ডিসিশন, উনি ইন্টারিম গভর্নমেন্টের ডিসিশন যেটার যে প্রজেক্ট ম্যানেজার তাকে জানিয়েছেন যে কবির বাড়ির জন্য কোনোভাবেই এই রেল লাইন টাচ না করে। আর এটা কবির বাড়ি আমাদের ঐতিহ্যর অংশ, এই ঐতিহ্যকে যেভাবেই হোক আমাদের প্রোটেক্টেড রাখতে হবে। তো সেই জন্য আজকে আমি আসছি এখানে আমাদের যে অ্যাডভাইজারের নির্দেশ মতো এসে আমরা দেখলাম যে অলরেডি ওনারা নতুন করে ড্রয়িং করেছেন, অ্যালাইনমেন্টটাও চেঞ্জ করেছেন। ফলে এখন কবি যেইখানে জন্মগ্রহণ করেছেন, কবির যেটা বাড়ি তার থেকে এখন ৫০ ফিট দূরে দিয়ে রেল লাইন যাচ্ছে, উপর দিয়ে রেল লাইন যাচ্ছে, নিচেও টাচ করবে না। আর হচ্ছে কবির তারও পাশে একটা বাড়ি যেখানে কবিতা লিখতেন যেটা বলা হয়, তো তারও অনেক ১০-১২ ফুট দূরে দিয়ে যাচ্ছে। তো ফলে এই পুরো বাড়িটাই প্রোটেকশন থাকবে এবং বাড়ির বাড়ির পাশ দিয়ে দেয়ালও টেনে দেওয়া হবে যাতে এই ঐতিহ্য আমাদের মুসলিম রেনেসার কবি ফররুখ আহমেদের বাড়ি যাতে পুরোপুরি প্রোটেক্টেড থাকে, ঐতিহ্যের সাথে সংরক্ষিত থাকে। এই বিষয়ে মাগুরার ডিসি উনিও কাজ করছেন। প্রজেক্ট আজকে আপনারা দেখেছেন ড্রয়িংটা, ওনারা যে নতুন যে ড্রয়িং করেছেন উনি আজকে এই যে আপনারা দেখেন ড্রয়িংটাও নতুন ড্রয়িং এসছে, নতুন ড্রয়িং হয়ে গেছে এবং হোপফুলি আপনারা যখন এই বছরই তো কাজ শেষ হবে না আগামী বছর, আগামী বছর যখন কাজ শেষ হবে আপনারা দেখবেন যে ঠিক কবির বাড়ির পাশ দিয়ে এটা গেছে এবং কবির বাড়ি সম্পূর্ণ সংরক্ষিত থাকছে। আমরা কবির আত্মীয় স্বজন এখানে যারা আছেন তাদেরকে জানাচ্ছি যে আপনারা নিশ্চিত থাকেন এই পুরো বাড়ি এবং আপনাদের যে পৈতৃক ভিটে মাটি কোনো কিছু এটা টাচ করবে না।